শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে 7 দিন ধরে চলছিল অনশন। অসুস্থ হয়ে হাসপাতালেও গেলেন 20 শিক্ষার্থী, কিন্তু অনশন ছাড়েননি। তাদের কণ্ঠে প্রত্যয়, প্রাণ গেলে যাবে, কিন্তু উপাচার্য পদত্যাগ না করলে অনশন ভাঙবেন না। এভাবে কেটে গেল 7 দিন, কিন্তু উপাচার্য অধ্যাপক ফরিদ আহমেদও পদত্যাগ করেন না। শিক্ষার্থীরাও অটল। শেষ পর্যন্ত ঢাকা থেকে স্ত্রীকে নিয়ে হাজির হলেন অধ্যাপক ডক্টর জাফর ইকবাল। বুধবার ভোর 4টায় প্রিয় ক্যাম্পাসে পৌঁছে জানালেন উচ্চ পর্যায় থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়েছেন, তাই টানা অনশনে কোনো শিক্ষার্থীর মৃত্যু ঝুঁকি দেখতে চান না। প্রিয় শিক্ষকের সে অনুরোধ ফেলতে পারেননি শিক্ষার্থীরাও। সকাল 10:15টার দিকে ডক্টর জাফর ইকবাল আর তার স্ত্রী ডক্টর ইয়াসমিন হকের হাতে পানি খেয়ে ভাঙলেন দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা অনশন আন্দোলন। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে তোমাদের প্রাণ অনেক মূল্যবান, এই প্রাণ এরকম একজন মানুষের জন্য তোমরা বিপদগ্রস্ত করবে না, তোমরা বিপদে পড়বে না। তারা আমাদের অনুরোধ রক্ষা করে আজকে সকালবেলা সবাই মিলে অনশন ভঙ্গ করেছে। আমি আমার জীবনে এর থেকে বেশি আনন্দ কখনো পাই নাই। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। অনশন ভাঙার পর ডক্টর জাফর ইকবাল জানান, সাবেক শিক্ষার্থীদের মধ্যে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তি দেয়া হবে শিগগিরই। আর অনশন ভাঙলেও উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন শাবিপ্রবি শিক্ষার্থীরা দিয়ে রাখলেন সেই ঘোষণা। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের অনশন ভাঙার প্রক্রিয়াটা আসলে শুরু হয়েছে কিভাবে। আমাদের শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার ইয়াসমিন ম্যাম গতকালকে এসেছেন এবং তারা আমাদেরকে বিশ্বাস আশ্বাস দুইটাই দিয়েছেন যে তাদের কাছে উচ্চপদস্থ কর্মকর্তারা এসেছিলেন এবং বলেছেন যে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেটা হচ্ছে আমাদের পূরণ করে দেওয়া হবে। তো ওনারা আমাদের কাছে অসম্ভব শ্রদ্ধেয় মানুষ, আমরা তাদের কথায় অসম্ভব বিশ্বাস করি এবং তাদের কথাতেই আমরা বিশ্বাস করি আজকে আমরা অনশন ভেঙেছি। তবে আমাদের আন্দোলনটা তো আসলে ভিসির পদত্যাগের আগ পর্যন্ত চলার কথা আমরা আগে থেকে ঘোষণা করেছি। আমরা আপাতত অনশন কার্যক্রমটা বন্ধ করে রাখছি, কিন্তু এছাড়া আমাদের আন্দোলনের কার্যক্রম চলবে। আমরা হয়তো বা বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলন চালিয়ে যাব। উপাচার্য পদত্যাগ না করলেও অনশন ভাঙতে বাধ্য হওয়ায় অবশ্য খুশি হতে পারেননি অনেক শিক্ষার্থী। তারা বলছেন, উপাচার্য অধ্যাপক ফরিদের অধীনে তারা কখনোই ক্যাম্পাসে নিরাপদ থাকবেন না। আমাদের দাবি নিয়ে আমরা যেভাবে অটল ছিলাম, আমাদের দাবির জায়গা থেকে আমরা সেভাবেই অটল থাকবো। জাফর ইকবাল স্যার, ইয়াসমিন ম্যাম এসেছেন, সাথে আমাদের আর কি একটু আগে অনশন ভাঙানোর সময় অনেকগুলো স্যার ম্যামও এসেছেন এবং তিনি আমাদেরকে যেটুকু আশ্বাস দিয়েছেন জাফর ইকবাল স্যারের ভাষ্যমতে যে তিনি আমাদের দাবি আদায় হবে এটুকু নিশ্চিত হয়েই তিনি এখানে পা রেখেছেন। এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না। মানে এতগুলো ঘন্টা পর যখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছে সবাই, যে একটা আলোর আশা দেখতেছি সামনে, যে আমাদের যতগুলো মানে আমাদের উপর যে অন্যায়টা হয়েছে, যে মিথ্যাচারগুলো আমাদের বিরুদ্ধে আশেপাশে ছড়ানো হয়েছে, এগুলোর মানে কিছু একটা ব্যবস্থা হবে যেগুলো আমরা মানে নিজের চোখে এখন দেখতে পারতেছি। ওই স্বস্তি অনশন ভাঙা থেকে ওই স্বস্তির যেই ফিলিংসটা, ওটা সব থেকে বেশি যেটা ভিতরে কাজ। শিক্ষার্থীরা অনশন ভাঙতে রাজি হওয়ায় খুশি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং ডক্টর জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ডক্টর ইয়াসমিন হক। জানালেন, এখন শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে। আমরা মানে আসলে আমার খুবই ভালো লাগছে যে ওরা এই কথাটা শুনেছে, আমাদের কথাটা রেখেছে। এতজন 27 জন আজকে আমাদের ছিল, তাই না? এরা অনশন ভেঙেছে সব একসঙ্গে, আপনারা সবাই দেখেছেন। এটা আমরা কখনো মানে আমাদের জন্য এটা সবচেয়ে বড় পাওনা যে আমরা তো এখন নাই এখানটায়। 3 বছর, প্রায় 2.5 বছর 3 বছর হয়ে যাচ্ছে আমরা কিন্তু নাই। এদিকে 16 জানুয়ারি সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছে। এরই মধ্যে তারা কয়েকজনের সাক্ষ্য নিয়েছেন। ওই ঘটনার পর থেকেই মূলত শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের আন্দোলন দানা বাঁধে। এর আগে গত 13 জানুয়ারি বেগম সিরাজুন্নেসা হলের ছাত্রীদের আন্দোলনের মাধ্যমে উত্তপ্ত হতে শুরু করে শাবিপ্রবি। আমরা দেখতে পাচ্ছি ডক্টর জাফর ইকবাল এবং তার সহোদরী ডক্টর ইয়াসমিন হক